আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 103 অতঃপর যখন তোমরা নামাজ সম্পন্ন করো তখন দাঁড়ানো উপবিষ্ট সাহিত্য অবস্থায় আল্লাহকে স্মরণ করো, অথবা যখন বিপদে মুক্ত হইয়া যাও তখন নামাজ ঠিক করে পড়ো। নিশ্চয় নামাজ মুসলমানদের ওপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে। 104 তাদের পশ্চাদ্ধাবনে শৈথিল্য করো না। যদি তোমরা আঘাতপ্রাপ্ত হও তবে তারাও তো তোমাদের মতো আঘাতপ্রাপ্ত হইয়াছে, এবং তোমরা আল্লাহর কাছে আশা করো যা তারা আশা করে না। আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। 16 রুকু। 105 নিশ্চয় আমি আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করিয়াছি যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করেন, যা আল্লাহ আপনাকে হৃদয়ঙ্গম করান। আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ থেকে বিতর্ককারী হবেন না। 106 এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু। 107 যারা মনে বিশ্বাসঘাতকতা পোষণ করে তাদের পক্ষ থেকে বিতর্ক করবেন না। আল্লাহ পছন্দ করেন না তাকে যে বিশ্বাসঘাতক পাপী হয়। 108 তারা মানুষের কাছে লজ্জিত হয় এবং আল্লাহর কাছে লজ্জিত হয় না। তিনি তাদের সাথে রয়েছেন যখন তারা রাতে এমন বিষয়ে পরামর্শ করে যাতে আল্লাহ সম্মত হন। তারা যা কিছু করে সবই আল্লাহর আওতাধীন। 109 শুনেছ তোমরা তাদের পক্ষ থেকে পার্থিব জীবনে বিবাদ করছো, অথবা কিয়ামতের দিনে তাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে কে বিবাদ করবে, অথবা কে তাদের কার্যনির্বাহী হবে। 110 যে গুনাহ করে কিংবা নিজে অনিষ্ট করে ততবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পাবে। 111 যে কেউ পাপ করে সে নিজের পক্ষেই করে, আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। 112 যে ব্যক্তি ভুল কিংবা গুনাহ করে অথবা কোনো নিরাপদের উপর অপবাদ আরোপ করে সে নিজের মাথায় বহন করে জঘন্য মিথ্যা ও প্রকাশ্য গুনাহ। 17 রুকু। 113 যদি আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ করুণা না হতো তবে তাদের একদল আপনাকে পথভ্রষ্ট করার সংকল্প করে ফেলেছিল। তারা পথভ্রষ্ট করতে পারে না, কিন্তু নিজেদেরকে এবং আপনার কোনো অনিষ্ট করতে পারে না। আল্লাহ তারপর তারা আপনার ঐচ্ছিক গ্রন্থ ও প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং আপনাকে এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। আপনার প্রতি আল্লাহর করুণা অসীম। 114 তাদের অধিকাংশ সলাপরামর্শ ভালো নয়, কিন্তু যে সলাপরামর্শ দান খয়রাত করতে কিংবা সৎ কাজ করতে কিংবা মানুষের মধ্যে সন্ধি কল্পে স্থাপন করবে তা করে তা স্বতন্ত্র। যে এ কাজ করে আল্লাহর জন্য আমি তাকে বিরাট সব দান করবো। 115 দিকে কেউ রসুলের বিরুদ্ধে আচরণ করে তার কাছে সর্বপ্রকাশিত হওয়ার পর এবং সব মুসলমানের অনুষ্ঠিত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে ওই দিকেই ফেরাবো যে দিকে সে অবলম্বন করিয়াছে, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবো, আর তা নিকৃষ্টতার গন্তব্যস্থল। 18 রুকু। 116 নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরিক করে, এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরিক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়। 117 তারা আল্লাহকে পরিত্যাগ করে শুধু নারীর আরাধনা করে এবং শুধু অবাধ্য শয়তানের পূজা করে। 118 যার প্রতি আল্লাহ অভিশপ্ত করে আছেন শয়তান বলল আমি অবশ্যই তোমাদের বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট অংশগ্রহণ করব। 119 তাদেরকে পথভ্রষ্ট করবো, তাদেরকে আশ্বাস দেবো, তাদেরকে পশুদের কর্ণ ছেদন করতে বলবো এবং তাদেরকে আল্লাহ সৃষ্ট আগতি পরিবর্তন করতে আদেশ দেব। যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয়। 120 সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে আশ্বাস দেয়, শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা সব প্রতারণা বই নয়। 121 তাদের বাসস্থান জাহান্নাম, তারা সেখান থেকে কোথাও পালাবার জায়গা পাবে না। 122 যারা বিশ্বাস স্থাপন করিয়াছে এবং সৎকর্ম করিয়াছে আমি তাদেরকে উদ্যান প্রবিষ্ট করাবো যেগুলোর তলদেশে নহর প্রবাহিত হয়, তারা চিরকাল তথায় অবস্থান করবে। আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন সত্য সত্য, আল্লাহ চাইতে অধিক সত্যবাদী কে। 123 তোমাদের আশার উপরও ভিত্তি নয় এবং আহলে কিতাবদের আশার উপরও নয়। যে কেউ মন্দ কাজ করবে সে তার শাস্তি পাবে এবং সে আল্লাহ ছাড়া নিজের কোনো সমর্থক বা সাহায্যকারী পাবে না। 124 যে পুরুষ কিংবা নারী কোনো সৎকর্ম করে এবং বিশ্বাসী হয় তবে তারা জান্নাতে প্রবেশ করবে।
এবং তাদের প্রাপ্তির পরিমাণ নষ্ট হবে না। 125 যে আল্লাহ নির্দেশের সামনে মস্তক অবনত করে সৎ কাজে নিয়োজিত থাকে এবং ইব্রাহিমের ধর্ম অনুসরণ করে, যিনি একনিষ্ঠ ছিলেন, তার চাইতে উত্তম ধর্ম কার? আল্লাহ ইব্রাহিমকে অকৃত্রিম বন্ধুরূপে গ্রহণ করে আছেন। 126 যা কিছু নবমণ্ডলে আছে এবং যা কিছু ভূমণ্ডলে আছে সব আল্লাহরই, সব বস্তু আল্লাহর মুষ্টিবলয়। এক শানে নুজুল। জনক বৃদ্ধ এসে রসুল হাসানকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন হতে আল্লাহর উপর ঈমান এনেছি তখন হতে আমি তার সাথে কাউকে শরীক করি নাই বা কোনো গুনাহ করি নাই। বর্তমানে আমি তওবাকারী ও ক্ষমা প্রার্থী। আমার অবস্থা কী হবে? তখন এই আয়াতে কারিমা নাজিল হয়। 19 রুকু 127। তারা আপনার কাছে নারীদের বিবাহ অনুমতি চায়, বলে দিন আল্লাহ তোমাদেরকে তাদের সম্পর্কে অনুমতি দিচ্ছেন। কোরআনে তোমাদের যা যা পাঠ করে শোনানো হয় তা ওইসব পিতৃহীনা নারীদের বিধান, যাদের তোমরা অনির্ধারিত অধিকার প্রদান করো না, অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ করার বাসনা রাখো। আর অক্ষম শিশুদের বিধান হচ্ছে এতিমদের জন্য ইনসাফের ওপর কায়েম থাকো। তোমরা যা ভালো কাজ করবে তা আল্লাহ জানেন। 128 যদি কোনো নারী স্বীয় স্বামীর পক্ষ থেকে অসদাচরণ কিংবা উপেক্ষার আশঙ্কা করে, তবে পরস্পরে কোনো মীমাংসা করে নিলে তাদের উভয়ের কোনো গুনাহ নেই। মীমাংসাই উত্তম। মনের সামনে লোভ বিদ্যমান আছে। যদি তোমরা উত্তম কাজ করো এবং খোদাভীরু হও তবে আল্লাহ তোমাদের সব কাজে খবর রাখেন। 129 তোমরা কখনো নারীদের সমান রাখতে পারবে না, যদিও এর আকাঙ্ক্ষী হও। অতএব সম্পূর্ণ ঝুঁকে পড়ো না যে একজনকে ফেলে রাখো দোদুল্যমান অবস্থায়। যদি সংশোধন করো এবং খোদাভীরু হও তবে আল্লাহ ক্ষমাশীল এবং করুণাময়। 130 যদি উভয় বিচ্ছিন্ন হয়ে যায় তবে আল্লাহ স্বীয় প্রশস্ততা দ্বারা প্রত্যেকে অভিভাবককে করে দেবেন। আল্লাহ সুপ্রশস্ত ও প্রজ্ঞাময়। 131 আর যদি রয়েছে আসমান সময় ও জমিনে সব আল্লাহরই। বস্তুত আমি নির্দেশ দিয়েছি তোমার পূর্ববর্তী গ্রন্থের অধিকারীদের এবং তোমাদের যে তোমরা সবাই ভয় করতে থাকো আল্লাহকে। যদি তোমরা তা না মানো তবে যেন সেসব কিছুই আল্লাহ তাআলা যা কিছু রয়েছে আসমানের সময়ে ও জমিনে, আর আল্লাহ হচ্ছেন অভাবহীন প্রশংসিত। 132 আর আল্লাহ জন্য এসে সব কিছু যা কিছু রয়েছে আসমানের সময় ও জমিনে, আল্লাহ যথেষ্ট কর্মবিধায়ক। 133 হে লোক সকল, যদি আল্লাহ চান তোমাদেরকে সরিয়ে তোমাদের জায়গায় অন্য কাউকে প্রতিষ্ঠিত করবেন, বস্তুত আল্লাহ সে ক্ষমতা রইয়াছে। 134 যে কেউ দুনিয়ায় কল্যাণ কামনা করবে তা জেনে রাখা প্রয়োজন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ আল্লাহর নিকট রইয়াছে, আর আল্লাহ সব কিছু শোনেন ও দেখেন। 20 রুকু 135 হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের পথে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর হস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো, তাতে তোমাদের নিজের ও বা পিতামাতার অথবা নিকট আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তবু। কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয় তবে আল্লাহ তাআলা তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে তোমাদের চাইতে বেশি। অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবগত। শানে নুজুল। কোনো ব্যক্তির প্রতিপালনে কুৎসিত ধনবতী এতিম বালিকা থাকতো, কিন্তু কুৎসিত হওয়ার দরুন নিজেও তাকে বিবাহ করতে চাইতো না এবং অন্যের সাথেও এই জন্য বিবাহ দিত না যে সম্পত্তি অপরের নিকট চলে যাবে। এই সম্পদের হুজুরের নিকট জিজ্ঞাসা করলে এই আয়াত অবতীর্ণ হয়। সুতরাং অথবা দায়েরি যুগে সাধারণত আরবরা নারী ও শিশুদেরকে সম্পত্তির অংশ দিত না, কারণ তারা যুদ্ধ করতে পারত না। মিরাসের হুকুম নাজির হওয়ায় কেউ কেউ কিছুটা বিব্রত বোধ করলো এবং বিষয়টা সম্পর্কে আরও পরিষ্কার বিধান চাইল। তখন আদেশ হলো, সামাজিক রীতি ও প্রথা নয়, আল্লাহর হুকুমই পালন করতে হবে, এতেই মঙ্গল নিহিত রইয়াছে।
136 হে ইমানদারগণ, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো এবং এই বিশ্বাস স্থাপন করো তার রাসূল ও তার কিতাবের ওপর যা তিনি নাজিল করেছেন, সিও রসুলের ওপর যেসব কিতাবের ওপর যেগুলো নাজিল করা হয়েছে ইতিপূর্বে, যে আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর এবং রসুলগণের উপর এবং কিয়ামতের দিনের ওপর বিশ্বাস করবে না, সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে পড়বে। 137 যারা একবার মুসলমান হয়ে পরে পুনরায় কাফের হয়ে গেছে, আবার মুসলমান হইয়াছে, আবারও কাফের হইয়াছে এবং কুফরিতেই উন্নতি লাভ করছে, আল্লাহ তাদের না কখনো ক্ষমা করবেন না পথ দেখাবেন। 138 সেসব মুনাফিককে সুসংবাদ শুনিয়ে দিন যে তাদের জন্য রইয়াছে বেদনাদায়ক আযাব। 139 যারা মুসলমানদের বর্জন করে কাফেরদের নিজেদের বন্ধু বানিয়ে নেয়, তারা কি তাদের কাছে সম্মান প্রত্যাশা করে, অথচ যাবতীয় সম্মান শুধু আল্লাহরই জন্য। 140 আর কোরআনে তোমাদের প্রতি হুকুম নাজিল করা হইয়াছে যখন তোমরা আল্লাহ তাআলার আয়াতসমূহের উপর অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রূপ হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়, তা না হলে তোমরাই তাদের মতো হয়ে গেলে। আল্লাহ দুজকের মাঝে মুনাফিক ও কাফেরদের একই জায়গায় সমবেত করবেন। 141 এরা এমনই মুনাফিক যারা তোমাদের কল্যাণ অকল্যাণের প্রতিকায় ওত পেতে থাকে। অতঃপর আল্লাহর ইচ্ছায় তোমাদের যদি কোনো বিজয় অর্জিত হয় তবে তারা বলে, আমরাও কি তোমাদের সাথে ছিলাম না? পক্ষান্তরে কাফেরদের যদি বিজয় হয় তবে বলে, আমরা কি তোমাদের ঘিরে রাখিনি এবং মুসলমানদের কবল হইতে রক্ষা করিনি? সুতরাং আল্লাহ তোমাদের মধ্যে মীমাংসা করবেন কিয়ামতের দিন এবং কিছুতেই আল্লাহ কাফেরদের মুসলমানদের ওপর বিজয় দান করবেন না। 142 অবশ্যই মুনাফিকেরা প্রতারণা করছে আল্লাহর সাথে, অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে। বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। শানে নুজুল। আল্লামা ইবনে সুদি বলেন, একজন ধনী ও একজন দরিদ্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঝগড়া করলে তিনি মনে করতেন যে দরিদ্র কখনো ধনীর ওপর জুলুম করতে পারে না। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, ধনী দরিদ্র সকলের সাথে ন্যায় বিচারের আদেশ দান করেন। সাক্ষ্য প্রদানকালে ধনবান লোকদের খাতির করো না এবং দরিদ্রের প্রতি দয়া পরবশ হইও না। আত্মীয় স্বজনের পক্ষপাতিত্ব করো না, যা সত্য তাই প্রকাশ করে দাও। অস্পষ্ট কথা বলো না যাতে শ্রবণকারী সন্দেহে পতিত হয়। 143 এরা দোদুল্যমান অবস্থায় ঝুলন্ত, এদিকেও নয় ওই দিকেও নয়। বস্তুত যাকে আল্লাহ গুমরা করে দেন তুমি তার জন্য কোনো পথই পাবে না কোথাও। 144 হে ইমানদারগণ, তোমরা কাফেরদের বন্ধু বানিও না মুসলমানদের বাদ দিয়ে। তোমরা কি এমনটি করে নিজেদের ওপর আল্লাহর প্রকাশ্য দলিল কায়েম করে দেবে? 145 নিঃসন্দেহে মুনাফিকরা রইয়াছে দোজখের সর্বনিম্ন স্তরে, আর তোমরা কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। 146 অবশ্য তারা তওবা করে নিয়েছে, নিজেদের অবস্থা সংস্কার করিয়াছে এবং আল্লাহর পথ সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে আল্লাহর ফরমানবাদ হইয়াছে, তারা থাকবে মুসলমানদের সাথে। বস্তুত আল্লাহ শীঘ্রই ঈমানদারগণকে মহাপুণ্য দান করবেন। 147 তোমাদের আযাব দিয়ে আল্লাহ কি করবেন যদি তোমরা অকৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকো, আর আল্লাহ হচ্ছেন সমৃদ্ধ মূল্য দানকারী সর্বজ্ঞ। 6ষ্ঠ পারা। 148 আল্লাহ কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না, তবে কারোর প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা, আল্লাহ শ্রবণকারী বিজ্ঞ। 149 তোমরা যদি কল্যাণ করো প্রকাশ্যভাবে কিংবা গোপনে, অথবা তোমরা যদি অপরাধ ক্ষমা করে দাও তবে যেন আল্লাহ নিজেও ক্ষমাকারী ও মহাশক্তিশালী। 150 যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বাসের তারতম্য করতে চায় আর বলে, আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে অপ্রত্যাখ্যান করি এবং এর মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করতে চাই। 2 151 প্রকৃতপক্ষে এরাই সত্য প্রত্যাখ্যানকারী, আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য আমি তৈরি করে রেখেছি অপমানজনক আযাব। 152 আর যারা ঈমান এনেছে আল্লাহর উপর, তার রাসূলের উপর এবং তাদের কারোর প্রতি ঈমান আনতে গিয়ে কাউকে বাদ দেয়নি, শীঘ্রই তাদেরকে প্রাপ্য সওয়াব দান করা হবে।
বস্তুত আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এক শানে নুজুল আলোচ্য আয়াত মুনাফিকদের সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে। অত্র আয়াতে তাদের দুইটি মন্দ চরিত্রের কথা বর্ণনা করা হইয়াছে। ক সন্দেহের মধ্যে এরা দুর্দুলমান অর্থাৎ মুসলমান এবং কাফের কোনো দলই একান্ত আন্তরিকতার সাথে যোগদান করে না। খ যখন তারা দাঁড়ায় নিতান্ত অবসাদের সাথে দাঁড়ায়। এখানে বিশ্বাসের অভাবজনিত অবসাদ, অর্থাৎ তারা নামাজকে ফরজ মনে করে না, এতে সব আছে বলে বিশ্বাসও রাখে না। দুই শানে নুজুল আলোচ্য আয়াতে ইহুদি জাতির আকিদা ও দুষ্কৃতি প্রবৃত্তির কথা বর্ণিত হইয়াছে। হুজুরের জামানার মুনাফিকদের অধিকাংশ ছিল ইহুদি। তারা আল্লাহ ও তার রাসূলের মধ্যে পৃথক করতে চায় তথা আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু তার রাসূলকে মানে না। কাজে এরা ঈমান ও কুফরের মাঝাবি এক নতুন ধর্ম আবিষ্কার করেছে। বস্তুত শরিয়াতে মুহাম্মাদি পূর্ণ অনুসরণ ব্যতীত আল্লাহর পথ পাওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন।